হ্যালো বিউটিফুল সোলস, গুড ইভিনিং। সো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে। তো আজকে দেখে নেব যারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো বা যারা যারা থার্ড পার্টি সিচুয়েশনের ভুক্তভোগী রয়েছো, তোমাদের পার্টনার বর্তমানে তোমাদেরকে নিয়ে কি ভাবছে, তার মনে কি চলছে, সে কি চাইছে। আজকের টপিক থাকবে এটা। আশা করি এনার্জিটার সাথে তোমাদের সিচুয়েশন রেজোনেট করবে। অ্যান্ড যারা যারা যতটাই রেজোনেট করবে আমাকে অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানিয়ে যাবে যে কতটা রেজোনেট করছে। যতটা রেজোনেট করবে ততটাই নেবে, সম্পূর্ণটা যে রেজোনেট করবে তার কোনো মানে নেই। বাদ বাকি যেগুলো থাকবে না বা মিলবে না সেগুলোকে লেট গো করে দেবে। চলো দেখে নিই। আমি যখন কার্ডটা সাফেল করব তোমরা তোমাদের প্রিয় মানুষের নামটা বা মুখটা ইম্যাজিন করবে অ্যান্ড প্রে করবে যেন তোমাদের সাথে এই এনার্জিটা রেজোনেট করে। আর যদি রেজোনেট করে তাহলে কমেন্ট সেকশনে হর হর মহাদেব লিখে একটা ক্লেম করে যাবে। চলো, প্লিজ হেল্প মি, প্লিজ। আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছে, যারা দেখছে, যারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে, তাদের পার্টনার বর্তমানে কি চাইছে, এই সম্পর্কটাকে নিয়ে তাদের পার্টনার কি চাইছে। হে আর্কেঞ্জেল মাইকেল, হে গার্ডিয়ান এঞ্জেল, প্লিজ হেল্প মি টু রিড দ্য কার্ড। তাদের পার্টনার বর্তমানে কি ভাবছে, কি চাইছে আমাকে জানাও। তাদের পার্টনার যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে, তাদের পার্টনারের বর্তমানে মনে কি চলছে, তাদেরকে নিয়ে তারা কি চাইছে, এই সম্পর্কটাকে নিয়ে কি চাইছে আর্কেঞ্জেল মাইকেল প্লিজ বলো। যারা যারাই দেখছে, যারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে, তাদের পার্টনার বর্তমানে কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে, সে কি চাইছে, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল হেল্প করো। থ্যাংক ইউ। চলো, আচ্ছা, 5 of Pentacles, the Hangman, the Fool, আচ্ছা, 8 of Swords, 4 of Pentacles, 8 of Wands, King of Cups, Page of Cups। আচ্ছা, বটমে রয়েছে দ্য চ্যারিয়েট। তো যারা যারা এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, আমি দেখতে পাচ্ছি সম্পর্কটার মাঝে অনেক ভুল বোঝাবুঝি, অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছিল। অনেকেই রয়েছে এর মধ্যে তুমি তোমার পার্টনারকে ভুল বুঝেছো বা তোমার পার্টনার তোমাকে ভুল বুঝেছে, এরকম কোনো কিছু একটা রয়েছে যেখানে ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো ক্রিয়েট হয়েছে। তবে এই সম্পর্কের একটা দেখো নতুন শুরু তো হওয়ার চান্সেস আমি দেখতে পাচ্ছি। সে বর্তমানে না ভীষণ চাইল্ডিশ এনার্জিতে রয়েছে, একটা ইম্যাচিওর এনার্জিতে। সম্পর্কটা তো কোথাও না কোথাও ঝুলে আছে, তোমার আর তার মাঝে যে সম্পর্কটা কোথাও না কোথাও একটা থমকে গেছে, একটা স্টপ হয়ে রয়েছে। একটা নিউ বিগিনিং, একটা নিউ বিগিনিং কিন্তু তোমার পার্টনার করবে, ঠিক আছে। কিন্তু না তার মাথায় সে নিউ বিগিনিংটা হওয়ার আগে তার মাথায় বর্তমানে পাস্ট নিয়ে প্রচুর কিছু এখন ঘুরছে। হয়তো ঝুরঝামেলা, অশান্তি বা যে সমস্ত কথা বা তোমার বলে দেওয়া কোনো কথা, সেগুলো নিয়ে না প্রচণ্ড পরিমাণে কিন্তু সে চিন্তায় রয়েছে, দুশ্চিন্তার মধ্যে রয়েছে। সে চাইছে কথা বলতে, কিন্তু কথা কিন্তু সে বলবে না। কারণ কি? তার ইগো। সে কিন্তু তার ইগো নিয়ে ধরে বসে আছে। তার মধ্যে ইমোশন তো প্রচুর আছে তোমাকে নিয়ে, প্রচণ্ড পরিমাণে সে কিন্তু ইমোশনাল। এই সম্পর্কটাকে নিয়ে সে বড্ড ইমোশনাল। তার মনে না কোথাও না কোথাও তুমি গেঁথে আছো, কিন্তু সে না চাইলেও বলতে পারছে না সিচুয়েশনের জন্য। কারণ কি? সে বুঝতে পারছে না, সে এমন একটা সিচুয়েশনে আছে, সে বুঝতে পারছে না সে কোথায় গিয়ে কি বলবে বা কি করবে। তার মধ্যে একটা চাইল্ডিশ এনার্জি, একটা ইম্পালসিভ এনার্জি আমি পাচ্ছি। তোমার বা তোমার পার্টনারের এটা হতে পারে। দুজনের মধ্যে কারোর একটা এনার্জি ভীষণ ইম্পালসিভ, যে ফোন করলেই হয়তো ঝগড়া হবে বা ফোন করলেই হয়তো কথা, এই যে এই একটা ব্যাপার, এটা কিন্তু তোমার তরফ দিক দিয়ে বা তোমার পার্টনারের তরফ দিক দিয়ে চলছে। সুতরাং এই সম্পর্কে সে ভাবছে, অ্যাকশনস নেওয়ার কথা কিন্তু সে ভাবছে, কিন্তু ভেবেও কিন্তু সে কোনো কথা বলছে না, ভেবেও কিন্তু সে কোনো অ্যাকশন নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ কি? সে যদি নেয়, তার ইগোটা
তার যে তুমি বা তোমার পার্টনার হতে পারে, কেউ দুজনের মধ্যে কোনো খারাপ কথা বলেছো কেউ কাউকে, বা কারোর ইগো হার্ট করেছো, যার জন্য কিন্তু সে কিন্তু আসতে চাইছে না। ঠিক আছে, না আমি কেন কথা বলবো, সে এসে কথা বলবে, এরকম একটা ব্যাপার সে কিন্তু ধরে বসে আছে। সে যতই এটা ধরে বসে থাক, কিন্তু এই সম্পর্কটা ছাড়া কিন্তু তার চলবেও না। সে কিন্তু খুব করে চাইছে যে তুমি গিয়ে তার সাথে কথা বলো, বা সে এসে তোমার সাথে কথা বলুক, কিন্তু কোথাও না জিনিসটা বাধা পড়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমি চলো দেখে নেব যে তোমাদের পার্টনার বর্তমানে কি চাইছে, ভবিষ্যতে কি চাইছে, ভবিষ্যতে কি করবে, এই সম্পর্কের পরিণতি কি আসতে চলেছে। এঞ্জেল মাইকেল, গার্ডিয়ান এঞ্জেল, হেল্প করো যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে আমার ভিউয়ার্সরা, তাদের পার্টনার আর তাদের সম্পর্কে ফিউচারে কি আসতে চলেছে, তাদের পার্টনার কি করতে চাইছে, তার পার্টনারের মাথায় কি চলছে। হে আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করো, বলো তাদের পার্টনারের মাথায় কি চলছে, তাদের পার্টনারের মাথায় কি চলছে, তারা কি চাইছে। প্লিজ বলো যারা ভিউয়ার্সরা রয়েছে, তাদের মাথায় কি চলছে, কি চাইছে তারা। থ্যাংক ইউ। আচ্ছা, Queen of Wands, Knight of Cups, King of Wands, Ace of Cups। কোথাও না কোথাও তোমার পার্টনার না, বা তুমি বা তোমার পার্টনারের মধ্যে কেউ একজন এই সম্পর্কটা থেকে না মুভ অন করে নিয়েছিলে। কারণ আমি তোমাদেরকে দেখাই বটম অফ দ্য ডেক, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে মুভ অনের এনার্জি। এরকম দেখো মুখ ঘুরিয়ে কিন্তু এই সম্পর্কটা থেকে চলে গেছিলে। কিন্তু তোমার পার্টনার কিন্তু ম্যানিফেস্ট করে, সে ম্যানিফেস্ট করছে সম্পর্কটা, প্রে করছে ঠাকুরের কাছে কোথাও না কোথাও যেন ঠিক হয়ে যায়, সমস্ত কিছু যেন ঠিক হয়ে যায়, নতুন বিগিনিং সামনের দিনে কিন্তু দুজনের মধ্যে কেউ একটা নতুন কিছু অফার নিয়ে আসতে পারে। হয় তুমি যেতে পারো, নতুবা সে আসতে পারে, দুজনের মধ্যে কেউ না কেউ একটা নতুন অফার নিয়ে আসবে। দেখো সে জানে তুমিও যেমন তোমার একটা লিডারশিপ এনার্জি, তোমার মতো যে সে কাউকে পাবে না, তোমার পার্টনার কিন্তু জানে তোমার মধ্যে না একটা লিডারশিপ এনার্জি রয়েছে। একটা মানে এরকম মেয়ে সচরাচর হয় না যে নিজে লিড করে, মানে কারোরটা শুনবে না, কারোরটা কিছু বুঝবে না, আমি যেটা মনে করেছি আমি সেটাই করব, একটা ব্যাপার আছে যে এরকম বিভিন্ন বিষয়ে তুমি লিড করতে জানো, তুমি জানো তোমাকে কি করতে হবে, কোন সিচুয়েশনে কি বলতে হবে। সে না তোমাকে ছাড়া চলতে পারবে না, সে এটা কিন্তু খুব ভালো মতো বুঝে গেছে। বর্তমানে না একটা ডিসব্যালেন্স অবস্থায় রয়েছে, সে চাইছে এটা যে সম্পর্কটা ঠিক হয়ে যাক, সে এটা কিন্তু ঠাকুরের কাছে প্রেও করছে। যদি বলো যে বর্তমানে কি চাইছে, সে বর্তমানে প্রে করছে ঠাকুর যাতে সব ঠিক করে দেয়। দেখো জাজমেন্ট তো অবভিয়াসলি, জাজমেন্ট যখন এসছে তখন এই সম্পর্কের একটা ভালো দিক বা একটা পরিণতি কিন্তু হবেই। কিন্তু তার জন্য কি করতে হবে, দুজনের ইগোটাকে একটু কমাতে হবে। কারণ সেও ধরে আছে তার ইগো, তুমিও ধরে আছো তোমার ইগো। তোমার যে প্রিয় মানুষটি রয়েছে সেও কিন্তু নিজে ইগো ধরে নিয়ে বসে আছে। ঠিক আছে, সেও কিন্তু বলছে না আমি কেন যাব কথা বলতে, কারণ আমি যাব না, সে ভুল করেছে, সে অন্যায় করেছে, সে আসবে আমার কাছে। দেখো আলটিমেটলি কিন্তু দুজনের মধ্যে কেউ না কাউকে তো আসতে হবেই। তো কেউ না কেউ একটা গেলে পরে কিন্তু এই সম্পর্কটা আবার নতুনভাবে শুরু হওয়ার একটা চান্সেস আমি দেখতে পাচ্ছি। না সে পারছে তোমাকে ভুলতে বা তোমাকে ছাড়া থাকতে, না তুমি পারছো তাকে ভুলতে বা তাকে ছাড়া থাকতে। তুমি হয়তো কোথাও না কোথাও তোমার গোমরা মুখ নিয়ে বসে আছো, না সে অন্যায় করেছে, না সে বুঝতে পারছে না, তাই আমি কথা বলবো না। কিন্তু সেও কিন্তু কোথাও না কোথাও বসে আছে যে আমি কেন কথা বলতে যাবো, ও আমাকে ঝগড়ার সময় এরকম কথা বলেছে, আমি শুনবো না, তুমি কেন আসবে না কথা বলতে। তো এই নিয়ে না দুজনের মধ্যে একটা মতবিরোধ চলছে। সুতরাং আমি এটাই বলতে চাইবো, দেখো কাউকে না কাউকে তো একটা সম্পর্ক ঠিক করার সময় ঠিক করার জন্য যেতে হবে। তো কি আছে, সে যদি নাই আসে তুমি যাও, সে যদি না আসে তাহলে তুমি যাও। সম্পর্কটা কিন্তু এত সহজে ভাঙার নয়, এত তাড়াতাড়ি কিন্তু সম্পর্ক কখনো ভাঙে না। হতেই পারে ঝগড়া হয়েছে, ঝুটঝামেলা হয়েছে, একটা সম্পর্ক ভাঙা খুব ইজি, কিন্তু একটা সম্পর্ককে গড়ে তোলা কিন্তু খুব কঠিন, সেটাকে টিকিয়ে রাখা খুব কঠিন, এটা তোমরা সবাই জানো। তো আশা করছি তোমাদের এই রিডিংটা ভালো লেগেছে।
দেখা হবে পরের ভিডিওতে। আর অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে যেও, একটা ক্লেম করে যেও হর হর মহাদেব লিখে। তোমাদের এইটুখানি সাপোর্ট কিন্তু আমাকেও উৎসাহ করবে আরও সামনের দিনে ভালো ভালো ভিডিও বানানোর জন্য। আশা করব যদি এই ভিডিওটা তোমাদের সাথে রেজোনেট করে থাকে, কতটা রেজোনেট করেছে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই এভরিওয়ান, দেখা হচ্ছে পরের ভিডিওতে।